রাজধানীর বাজারগুলোতে বড় সংকট বোতলজাত সয়াবিন তেলের। কিছু বাজারে সয়াবিন তেল হাওয়া হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এদিকে বাজারে পুরনো আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তবে নতুন পাতা পেঁয়াজের দাম বেশ খানিকটা কম। বিয়ার ২৮ চালের ৬ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। সরবরাহ বাড়লেও ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে বেশিরভাগ শীতের মৌসুমী সবজি। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেলিম, বোতলে সয়াবিন তেলের সরবরাহ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। নাবিলা, এটা কিছুটা দুশ্চিন্তারই বলা যেতে পারে, কারণ রাজধানীর বেশ কিছু বাজারে আমরা যেটি তথ্য নিয়ে জানতে পেরেছি যে তেল প্রায় উধাও হয়ে গেছে বেশ কিছু বাজারে, এবং কিছু বাজারে আমরা শুনতে পেয়েছি যে তেল দাম যে গায়ে যে দাম তার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে যেসব বাজারে কিছুটা পাওয়া যায়। আমি রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে রাজধানীর মধ্যে কারওয়ান বাজার কিন্তু সবচেয়ে বড় বাজার বলা যেতে পারে। এইখানেও কিন্তু তেলের সরবরাহ অনেক কম। ব্যবসায়ীরা যেটি বলছেন যে এইখানে তেলের সরবরাহ প্রায় ৯০% পর্যন্ত কমে গেছে। আসলে কি পরিমাণ কমলো বিস্তারিত আমরা জানার চেষ্টা করব ব্যবসায়ীর কাছ থেকে। আপনি বলবেন যে আগে কি পরিমাণ তেল পেতেন, এখন কি পরিস্থিতি? এখন তো তেল নাই বললেই চলে। এখন আপনার মনে করেন 10% তেল আছে বাজারে, কারণ আপনার 90% তেলই নেই। আর তেল যাওয়া আছে দু এক দোকানে পাওয়া যায়, ডিলাররা মনে করেন তেলের সাথে তার এক একটা জিনিস আনতে হয়। আমরা 1 কার্টন তেলের সাথে সুজি আনতে হয়, আটা আনতে হয়, ময়দা আনতে হয়, নাহলে চা পাতি আনতে হয়, মানে যে কোনো প্রোডাক্ট আনতে হয় সাথে। তেলের দাম কি বাড়ছে এর মধ্যে? তেলের দাম বাড়ে নাই, কিন্তু আমরা বাড়তি রেটে আনতেছি। আমরা মনে করেন আমরা করতেছি, আপনার গায়ে রেটে তেল কিনতেছি বর্তমানে। আমরা এই ডিলার থেকে গায়ে রেটে তেল কিনি। তাহলে গায়ে রেটে আপনি যদি কিনেন তাহলে বিক্রি করেন কত দেয়? বিক্রি আমরা এইভাবে বিক্রি করতেছি, আমরা গায়ে রেটে বিক্রি করতেছি। আমার কোনো লাভ নাই। আমরা তো বাজারের জন্য বিক্রি করতে হইতেছে আমাদের, কারণ আমাদের তেলের সাথে অন্য প্রোডাক্ট তো নেয় না। কারণ আমাদের 1 লিটার তেলের সাথে দেখা যায় চাউল ডাল ইত্যাদি নিতেছে, কিন্তু তেল না হলে তো অনেক কিছু নিব না। তাহলে আমাদের ওই ক্ষেত্রে দেখা যায় আমরা ওইটাতে লাভ করি নাই। আচ্ছা, ডিলাররা কি বলছে, তেলে কি সংকট না কি? ওইটা আমরা বলতে পারতেছি না, তারা তো ওই ধরনের কিছু বলে না। তেলের সংকটই বলতেছে যে তেল পাইতেছে না, তারাও তেল পাইতেছে না, এরকম সংকটই বলতেছে। ধন্যবাদ। অর্থাৎ আসলে ডিলারও কিন্তু তেল দিচ্ছে না, এবং তেলের সাথে কিন্তু যদি তেল নিতে চায় তাহলে অন্যান্য জিনিসও আসলে ধরিয়ে দিচ্ছেন এই ব্যবসায়ীদের। এদিকে আমি যদি আলুর দামের কথা বলি, আলুর দাম কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখনো ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। তবে ভারতীয় যে পেঁয়াজ সেটি কিন্তু কিছুটা স্বস্তির দিকে আসছে। গত সপ্তাহে আমরা যে দেখতে পেয়েছি যে ১০০ থেকে ১১০ টাকায় ভারতীয় পেঁয়াজ বিক্রি হতো, সেটি কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি পেঁয়াজ কিন্তু ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। এছাড়া শীতের যে মৌসুমী সবজি, এর মধ্যে কিন্তু শীতের মৌসুমী সবজি চলে এসছে, এবং দামও কিন্তু কিছুটা কমছে। তবে সেটি কিন্তু বেশ কিছু স্বস্তিদায়ক বলা যাবে না, কারণ এখনও কিন্তু ফুলকপি ৪০ টাকা এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা পিস বিক্রি হচ্ছে, এবং মূলা ৩০-৪০ টাকার মধ্যে মূলা বিক্রি হচ্ছে, এবং শিম ৫০ থেকে ৬০ টাকা, এবং অন্যান্য যে সবজি সেটি কিন্তু ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে, এবং ১০০ টাকা কেজি দরে অনেক সবজি বিক্রি হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। তো এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে খবর। ধন্যবাদ সেলিম আপনাকে।